দুপুরের সব রান্না শেষ, এদিকে এই নতুন ধরনের মাছ নিয়ে হাজির হলো। তার ডিমান্ড এই মাছটা আজকে করতেই হবে। তবে মাছটা আমি চিনি না, কিন্তু বলল এটা ভোলা মাছের কোনো একটা ধরন। তোমরা কি নামটা বলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো অগত্যা মাছটা রান্না করতেই হলো। তার ডিমান্ড যে এটা ধনেপাতা দিয়ে একদম জমিয়ে রান্না করতে হবে। তো কিছু মাছ আমি রেখে দিয়েছি কাটার পর, আর কিছু মাছ দিয়ে আজকে রান্নাটা করছি। তো প্রথমে ভালো করে কেটে ধুয়ে এরপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ লবণ হলুদটা কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেলেই মাছটা ভাজবো। তবে অবশ্যই এই প্যানগুলোর মধ্যে মাছ ভাজা কিন্তু খুবই দুষ্কর। প্রথম পার্টে আমি মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু ভাজতে গিয়ে অবস্থা একেবারেই টাইট। দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর উঠাতেই আর পাচ্ছি না, এতটাই অসুবিধা হচ্ছিল। তো একদম কষ্ট করেই হোক যা করেই হোক মাছগুলো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর আরেকটা কড়াই ট্রান্সফার করে দিলাম, লোহার কড়াই করছি। দেখো মাছগুলো কি সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো অবশ্যই লোহার কড়াইগুলোতেই কড়াই বেটার সব থেকে। তোমাদের সাজেশনে কিন্তু এই কড়াইটা আমি কিনেছিলাম, আমার তো ভীষণ উপকারে লেগেছে। থ্যাংক ইউ সবাইকে। দেখো মাছগুলো কিন্তু এইভাবে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। সব মাছ ভাজাগুলো একদম কমপ্লিট। এরপর রান্নার জন্য প্রথমেই সর্ষের তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা ভাঙা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা সুন্দর করে গন্ধ বার হওয়া না অবধি ভাজতে হবে। এরপর প্রায় আধ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজতে হবে, বেশি কড়া করব না, হালকা মতো ভাজলে একটু রং চেঞ্জ হলেই এরপর আদার্স জিনিসগুলো অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা মশলা রেডি করছি। তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। তোমরা শুকনো লঙ্কার বদলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো মশলাটা একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এরপর পেঁয়াজটা বললামই আগেই, একটু বাদামি কালার হলে এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর মশলাটাকেও ভালো করে ফ্রাই করছি। পর গুঁড়ো মশলা অ্যাড করছি, তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর সমস্ত মশলাটাই কষাতে হবে তেলের মধ্যে, যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো একটু মেশানোর পর আমি ঢেকে রাখলাম, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে রাখলাম এই 10 মিনিট মতো একদম লো ফ্লেমে, তাহলে কিন্তু মশলা জলটা অনেকটাই শুকিয়ে যাবে আর তেলটাও একটু ছেড়ে দিয়েছে। ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মশলা কিন্তু একেবারেই জল শুকিয়ে গেছে এবং তেলটা সুন্দর করে বার হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করলাম। আমি এই 1 গ্লাস মতো জল দিলাম। দেওয়ার পর ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর মাছগুলোকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলাম। ভয় পাওয়ার দরকার নেই, মাছগুলো খুব শক্ত ধরনের, ভাঙবে না কিছুতেই। তো এরপর ঢেকে রাখলাম এই 2-3 মিনিট লো ফ্লেমে, মাছগুলো যাতে একটু সিদ্ধ হয়। তো ঝোল থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মাছটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিলাম, কুচানো ধনেপাতা। তো দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা অবশ্যই করে লাস্টের দিকেই দেবে, তাহলে গন্ধটাও সুন্দর হয়। এরপর চিরা কাঁচা লঙ্কা দিলাম, যাতে ফ্লেভারটাও সুন্দর হয় এবং একটু ঝাল ঝাল টেস্টও দেয়। আবারও ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো লো ফ্লেমে। একদম সমস্তটাই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো, আর ঝোলটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর একদম গরম গরম নামিয়ে নিলাম। কি যে অসাধারণ হয়েছিল খেতে। মাছটাও কিন্তু খুব সুস্বাদু ছিল, কোনো রকম কাটা নেই মাছের মধ্যে, ভোলা মাছ যেহেতু। খুব ভালো ছিল খেতে। তো একটু ভোলা মাছ থেকে একটু শক্ত ধরনের ছিল, ভোলা মাছ মতো অত নরম নয়, কিন্তু খুব সুন্দর ছিল। একদম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। দুপুরবেলাটা একদম জমে উঠেছিল এই খাবারের সাথে। তোমরা কি ভাবছো? বাজারে যদি এই মাছটা পাও অবশ্যই বাড়িতে আনো, আর এই শীতকালীন ধনেপাতা দিয়ে বাড়িতেই মাছের ঝোলটা করে খাও আর গরম ভাতের সাথে এনজয় করো। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। যারা আমার পেজটাকে ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে এন্ড করলাম, টাটা।